নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ছাপ্পার জেরে ভোট বাতিল, রাজ্যে 2 বুথে আজ চলছে পুনর্নির্বাচন। গণনা কেন্দ্রে এজেন্ট ঢুকতে না পারলে প্রতিরোধ হবে, চরম হুঁশিয়ারি মোহাম্মদ সেলিমের। বসিরহাটে হেরে যাবেন রেখা পাত্র, বুথ ফেরত সমীক্ষায় হারার ইঙ্গিত এই হেভিওয়েটদের। এক্সিট পোলে ভয় পেয়েছেন ভাইপো, কর্মীদের মনোবল ধরে রাখতে শেষমেশ এই পদক্ষেপ। রাজনৈতিক সন্ত্রাস রানাঘাট 2 নম্বর ব্লকে, এবার সিপিআইএম প্রার্থীর গণনা এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট গণনার পর বাংলায় আরও 15 দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত কমিশনের। বিজেপি নেতা বুথে ঢুকেই পুলিশি বাধা, বারাসাতের কদম্বগাছিতে পুনর্নির্বাচনের মাঝে উত্তেজনা। বুথ ফেরত সমীক্ষা মানি না মুখ্যমন্ত্রী, এবার মুখ খুললেন দিলীপ। ভোটে সন্দেশখালীতে পুলিশের ওপর হামলায় গ্রেফতার 5 বিজেপি কর্মী। 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের সতর্কবার্তা। এক নজরে বাংলার আবহাওয়া। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। গত শনিবার 7ম দফার ভোট গ্রহণ শেষ হতেই বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল থেকে কিছুটা হলেও অনুমান করা যেতে পারে এবার কোন কেন্দ্রে কে জিততে পারেন। সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকসভা কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আনা হয়েছে। এই সবকটা কেন্দ্রে কে জিততে পারে, বিজেপি না তৃণমূল নাকি বাম কংগ্রেস জোট, সেই ফল দেখলে অবাক হয়ে যাবেন। এবিপিসি ভোটারদের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলার 42টি লোকসভার মধ্যে বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন, ভোট হতে পারে 42.5%। তৃণমূলের 22 থেকে কমে হতে পারে 13 থেকে 17টি আসন, ভোট শতাংশ কমতে পারে বলে আভাস মিলেছে এই সমীক্ষায়। তৃণমূল পেতে পারে 41.5% ভোট, বাম কংগ্রেসের মিলিত ভোট হতে পারে 13.2%। 1 থেকে 3টি আসন জিততে পারে তারা। তবে কেন্দ্র ধরে যে সমীক্ষার ফল হাতে পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে বেশ বড় বড় মুখ হারে রাস্তা ধরতে পারেন। তাদের নাম জানলে অবাক হবেন। যে প্রার্থীরা জিততে পারেন তারা হলেন: দার্জিলিং লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির রাজু বিস্তা, রায়গঞ্জে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির কার্তিক পাল, কলকাতা দক্ষিণ কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের মালা রায়, বহরমপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, হুগলি কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, কৃষ্ণনগরে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র, ডায়মন্ড হারবারে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো, বোলপুরে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের অসিত মাল, বালুরঘাটে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির সুকান্ত মজুমদার, বর্ধমান পূর্ব কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার। আবার তমলুক কেন্দ্রে সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দমদম কেন্দ্রে সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছেন তৃণমূলের সৌগত রায়, হাওড়ায় সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের বাপি হালদার, মেদিনীপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পল, মালদা উত্তর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির খগেন মুর্মু, বসিরহাট কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম, জলপাইগুড়িতে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির জয়ন্ত রায়, আসানসোল কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, বাঁকুড়া কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির সুভাষ সরকার, ব্যারাকপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির অর্জুন সিং, কোচবিহার থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন নিশীথ প্রামাণিক, বারাসাত থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন কাকলি ঘোষ দস্তিদার, বিষ্ণুপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির সৌমিত্র খাঁ, আরামবাগ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির অরূপকান্ত দিগার, বীরভূম লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের শতাব্দী রায়, বনগাঁ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী বিজেপির শান্তনু ঠাকুর, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের খলিলুর রহমান, কাঁথি লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী বিজেপির সৌমেন্দু অধিকারী, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সম্ভাব্য তৃণমূলের সাজদা আহমেদ, যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী তৃণমূলের সায়নী ঘোষ, আলিপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী বিজেপির মনোজ টিগ্গা, কলকাতা
উত্তরে সম্ভাব্য জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালদা দক্ষিণে সম্ভাব্য জয়ী কংগ্রেসের ঈশা খান চৌধুরী, ঝাড়গ্রামে সম্ভাব্য জয়ী বিজেপির প্রমোদ টুডু, শ্রীরামপুরে জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জয়নগরে সম্ভাব্য জয়ী তৃণমূলের প্রতিমা মণ্ডল এবং ঘাটালে সম্ভাব্য জয়ী তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি থেকে। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটায় 2000 লাইক টার্গেট করছি, তাই এক্ষুনি ভিডিওটাকে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। লোকসভার ফলাফল কি হবে তা আগামী 4 তারিখ জানা যাবে, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরেই বিভিন্ন সমীক্ষার তরফে করা এক্সিট পোল সামনে এসেছে, যেখানে বাংলায় বিজেপির অভাবনীয় ফলের কথা উল্লেখ করা হয়েছে, যদিও বা তৃণমূলের পক্ষ থেকে তা মানা হচ্ছে না। তারা দাবি করছে যে এটা বিজেপির তৈরি করা এক্সিট পোল। তবে যদি তা না হয়, যদি এটাই বাস্তব হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তৃণমূল এখন থেকে কাউন্টিং এজেন্ট পর্যন্ত পাবে না, এমনটাই দাবি বিজেপির। তাই সেই জায়গাটাকে ধরে রাখতে এবং কর্মীদের মনোবল বাড়াতে কি শেষমেশ এই পদক্ষেপ নিলেন তৃণমূলের ভাইপো। সূত্রের খবর, গতকাল রবিবার তৃণমূলের যুবরাজ বিভিন্ন জেলার সভাপতি সহ বিভিন্ন পদাধিকারীদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছিলেন, যেখানে কাউন্টিং এ কি করতে হবে, কিভাবে সতর্ক থাকতে হবে তার নির্দেশ দিয়েছেন তিনি বলে খবর। আর এখানেই বিজেপি বলছে এসব না করলে তো কাউন্টিং এজেন্ট পর্যন্ত পাবে না তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূলের কর্মীদের মনোবল এক্সিট পোল দেখার পর আরো ভেঙে গিয়েছে। তাই শেষ পর্যন্ত যাতে কাউন্টিং এজেন্ট বসানো যায়, তার জন্য ভাইপো বিভিন্ন জেলা সভাপতিদের নির্দেশ দিয়ে মাঠে থাকার বার্তা দিয়েছেন। তবে ফলাফল ঘোষণা হতে শুরু করলে তৃণমূলকে এই রাজ্যে খুঁজে পাওয়া যাবে না বলেই দাবি গেরুয়া শিবিরের। মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই শুরু হবে কাউন্টিং। আগামী 5 বছর ক্ষমতা কার হাতে থাকবে তার নির্ধারণের দিন আগামীকাল। কাউন্টিং নিয়ে তাই বিশেষ তৎপর শাসক বিরোধী উভয় শিবির। কোনোভাবে যাতে কাউন্টিং সেন্টারে কোনো রাজনৈতিক দল প্রভাব খাটাতে না পারে, তার জন্য একে অপরের দিকে কড়া নজর রেখেছে। সকাল সকাল নির্বাচন কমিশনে প্রার্থীদের নিয়ে হাজির হয়ে গিয়েছেন সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। সেখানে যাওয়ার আগে আলিমুদ্দিনে প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি কোনো গণনা কেন্দ্রে বামেদের এজেন্টকে ঢুকতে না দেওয়া হয় বা তাদের ভয় দেখানো হয়, তাহলে চরম প্রতিরোধ হবে। সপ্তম দফার নির্বাচনের দিন রাজ্যে 2টি বুথে অবাধে ছাপ্পার অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখে গতকাল রবিবার ওই 2 বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো আজ সোমবার সকাল থেকে উত্তর 24 পরগনার বারাসাত এবং দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের একটি করে বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এদিন সকাল 7টা থেকে সেখানে ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের 61 নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এছাড়াও পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদ্দির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের 26 নম্বর বুথে। সপ্তম দফার ভোটে রাজ্যের 9 কেন্দ্রে বহু বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। কংগ্রেস এবং বিজেপির তরফে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে চিঠিও দেওয়া হয়। তবে রবিবার মাত্র 2টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই 2টি বুথে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দেন কমিশনের সচিব রাকেশ কুমার। ভোটের দিন সন্দেশখালীতে পুলিশকে মারধরের ঘটনায় 5 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ। গতকালও সন্দেশখালীতে ধরপাকড়ের সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। তাই ভোটের ফল ঘোষণার আগের দিন সন্দেশখালীতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। সন্দেশখালীর 4টি গ্রাম পঞ্চায়েতের 17টি জায়গায় আগামীকাল সকাল 6টা পর্যন্ত জারি থাকছে 144 ধারা। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি থেকে। শনিবার 24 লোকসভা ভোট যুদ্ধ শেষ হয়েছে। ভোটের ফল প্রকাশের আর 48 ঘন্টাও বাকি নেই। আগেই গণনা শেষ হওয়ার পরও বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এবার সেই সময়সীমা আরও বাড়ানো হলো। 7 দফা ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। আর সেই কারণে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। এ নিয়ে গতকাল রবিবার বৈঠকে বসেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। এরপর কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী 19 জুন পর্যন্ত রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। অর্থাৎ ফল প্রকাশের পর বাংলায় আরো 15 দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই বাংলায় বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছিল। সময়ের
দিনের সঙ্গে সঙ্গে বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। মোট 7 দফা নির্বাচনে প্রায় 950 কোম্পানি জওয়ান মোতায়েন রয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ও গোলমালের ঘটনা ছাড়া বাংলায় লোকসভা ভোট মোটের ওপর শান্তিপূর্ণই হয়েছে। এর আগে গত 31শে মে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছিল ফল প্রকাশের পর রাজ্যে 400 কোম্পানি বাহিনীকে আগামী 6 জুন পর্যন্ত রেখে দেওয়া হবে। কিন্তু কমিশন সূত্রের খবর, গত শনিবার শেষ দফার ভোটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। এরপর তার পরদিনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণনার পর অন্তত 2 সপ্তাহ অর্থাৎ 19শে জুন পর্যন্ত এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আসছি আবহাওয়ার খবরে। শেষ হয়েছে লোকসভা নির্বাচন, আগামীকাল সামনে আসবে ফলাফল। আর এদিনই বঙ্গজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কোথায় কোথায় ঝড় বৃষ্টির তুলকালাম। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ। এই সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সোমবারও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আগামী 6 তারিখ পর্যন্ত রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে। আজ সোমবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবারই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে সতর্কতা। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।